আমরা বিভিন্ন জায়গায় আমরা তথ্য পেলাম আমাদের বিভিন্ন জায়গা থেকে সাপ্লাইদের কাছ থেকে বিভিন্ন পার্টির কাছ থেকে ও টাকা পয়সা উত্তোলন করে খরচ করে ফেলত। তখন একসময় আমরা তার সাথে ব্যবসাটা ক্লোজ করে ফেললাম, বললেন ভাই আমরা ব্যবসা করতে পারবো না, তো স্বচ্ছতা নেই। তখন তার কাছে আমরা অনেকগুলো টাকা পাওয়া হয়, আমাদের 7টা থেকে 4,80,00,000 টাকা আমার চেক দেওয়া হয়েছিল। সেগুলো সে আলটিমেটলি সে ওনার করেনি, ওনার না করাতে আমরা এনআইটির মামলা করি। যখন এনআইটির মামলা করি এক সময় দিয়ে যখন আমরা এনআইটির মামলা পেয়ে যাব, তখন সে আমাদের নামে বিভিন্ন প্রতারণামূলক মামলা, বিভিন্ন লোকজন দিয়ে আমাদেরকে হুমকি ধামকি, ছাত্রলীগের ছেলেপিলে দিয়ে আমাদেরকে হুমকি ধামকি এবং বিভিন্ন হয়রানি আমাদেরকে শুরু করে। তো এর পর্যায়ে এটা মামলা মোকদ্দমা সে ব্যাপার পত্রিকা বিভিন্ন জায়গায় দিয়ে আমাদের বিভিন্ন মান সম্মান হানি করার জন্য সে উঠে পড়ে লাগলো। আসলে আমরা ওর দ্বারা অনেক প্রতারিত, অনেক ক্ষতিগ্রস্ত, আমরা অনেক সাফারার। এই ধরনের প্রতারকের হাত থেকে যাতে রক্ষা পায় এবং ওই প্রতারককে সবাই যাতে চিহ্নিত করে রাখে, এই দেশের মানুষ আমার মতো যাতে আর কেউ ক্ষতিগ্রস্ত না হয়